আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বা'দ। দেশ ও প্রবাসী দূরে ও কাছে যারা যে যেখান থেকে আজকে আমার এই লাইভটা দেখছেন, সকলকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ দিচ্ছি। প্রিয় দর্শক, আমি আবারও আপনাদের সম্মুখে আসলাম। এই এলাকাটা হচ্ছে আমার শ্বশুরের এলাকা, শ্বশুরালয়, যেখানে আজকে এসেছি একটু ঘোরাঘুরি করতে। ভাবলাম পৃথিবীর এই সৌন্দর্য আপনাদেরকে দেখাই, গ্রামের সৌন্দর্য আপনাদেরকে দেখাই, কেননা এটা দেখলেও এই গাছগাছালি, এই প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, তাহলে অবশ্যই আমাদের মনে একটা প্রশ্ন আসে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবী নিখুঁতভাবে সৃষ্টির উপযোগী, মানুষের উপযোগী, বাসযোগ্য করে সৃষ্টি করেছেন সকল কিছু। তো যেই আল্লাহ এভাবে সৃষ্টির উপযোগী করে এত সুন্দর নিখুঁতভাবে এই কুল কায়নাত সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ কি না পারেন? তিনি কত মহান, তিনি সর্বশক্তিমান। পৃথিবীর এই সৌন্দর্য যদি এত সুন্দর হয়, তাহলে আমার রব, যিনি নবমণ্ডল ভূমণ্ডল, যিনি কুল কায়নাত সকল কিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। তো আল্লাহর কোরআনের ভাষা যদি আমরা পবিত্র কোরআনুল কারীম অ্যানালাইসিস করি, আমরা কোরআনুল কারীম পড়লে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা তার পৃথিবীর সৌন্দর্যের কথা এবং পৃথিবীর সৌন্দর্য দেখার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। কয়েকটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করছি, আপনারা যাতে বুঝতে সহজ হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, আল্লাহ বলেছেন কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, সিরু তোমরা সফর করো বা ভ্রমণ করো, ফিল আরদ জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে, ভূপৃষ্ঠে তোমরা ভ্রমণ করো, ফাংসুর অতঃপর তোমরা দৃষ্টি নিক্ষেপ করো, ইলা আখিরিল আয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই আয়াতের অর্থ, শাব্দিক অর্থ, অনুবাদ যেটা, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীর ইমানদারদেরকে বলে দিন যে তোমরা পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দিন তোমরা পৃথিবীর মধ্যে সফর করো, অতঃপর তোমরা দেখো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সৃষ্টিকে যারা ভালোবেসেছে, আল্লাহ তাআলা তাদের কত সুন্দর অবস্থান করেছে এবং পৃথিবীর মধ্যে তাদের অবস্থান কতটুকু, এবং যারা আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে, যারা আল্লাহর সৃষ্টিকে এবং খলেক হিসাবে আল্লাহ যে সৃষ্টিকর্তা, যারা আল্লাহকে অস্বীকার করেছে এবং আল্লাহর আনিত বিধানকে অস্বীকার করেছে, আল্লাহর যে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যে মেসেঞ্জার, বার্তাবাহক, যে চিঠি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, নবুয়াত রিসালাত দিয়ে যে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যারা তাদেরকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা তাদের পরিণতি কী করছে এবং আল্লাহ তাআলা তাদের কী শাস্তি দিয়েছেন। যেমন এটার উদাহরণস্বরূপ আমি যদি কোরআনের আয়াতে কারিমার এক্সপ্লেনেশন বা অ্যানালাইসিস বা এক্সাম্পল যদি আমি পৃথিবীর মধ্যে দেখাই, কোনো একটা মানুষ মিশর গেল, মনে করুন কোনো একটা মানুষ মিশর গেল, তো মিশর যাইয়া কোরআনের মধ্যে আমরা পড়েছি ফিরআউনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে শাস্তি দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত তার শাস্তির কথা মানুষ আলোচনা করবে। তো হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি মিশর যায়, মিশর যায় যদি ফিরআউনকে দেখে,
সেই মিউজিয়ামের মধ্যে, মিশরের ন্যাশনাল মিউজিয়ামের মধ্যে, যেখানে ফেরাউনকে রাখা হয়েছে। তো এটা দেখলে কোনো মানুষ যদি এটা দেখে, তাহলে সে যদি আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে তার কোনো সন্দেহ থাকে, আল্লাহর সৃষ্টি নিয়ে অথবা আল্লাহর আনিত বিধান নিয়ে যদি তার কোনো সন্দেহ থাকে, তাহলে তার বিধানকে অস্বীকার করার পরিণতি কি, ফেরাউনকে দেখলে অবশ্যই সে বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ফিরাউনের মতো এমন পাওয়ারফুল একজন বাদশাকে, যে নিজেকে খোদা দাবি করত, তাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কত নিকৃষ্ট স্থানের মধ্যে আল্লাহ তাআলা তাকে রেখেছেন, কত অপমানিত করে আল্লাহ তাআলা তাকে মেরেছেন এবং কি তাকে রেখেছেন। কেউ যদি পবিত্র মক্কা শরীফের মধ্যে যায়, তো মক্কা শরীফের মধ্যে যাইয়া যারা ইমানদার, তারা তো নিয়ম অনুযায়ী তারা ওমরা করবে, হজ করবে পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদিনা শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা জিয়ারত করবে। আর যারা আল্লাহ তাআলার নিদর্শনাবলী সম্পর্কে যাদের মনে সন্দেহ আছে, তাদের সফরের উদ্দেশ্য তারা যাইয়া দেখুক যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা আল্লাহ নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল, সেই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা যে দারুন নদওয়া বা পরামর্শ সভার মধ্যে বৈশা যে আমার নবীকে মারার জন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা বিভিন্ন ফন্দি ফিকির করত। যাদের ঈমান নাই, আল্লাহ তাআলা তাদের পরিণতি কী করছে। যেমন আবু জাহেলের বাড়িতে যেয়ে দেখবে ওখানে লেট্রিন বা ওখানে টয়লেট রয়েছে। তা আমরা সাধারণত যেই জায়গাটার মধ্যে টয়লেট দিই, ওই জায়গাটার মধ্যে অনেকে নাক এবং মুখে কাপড় দিয়ে যায়, কারণ টয়লেট একটা নিকৃষ্ট জায়গা, সেখানের মধ্যে হচ্ছে যে গন্ধ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তো আবু জাহেলের বাড়ির মধ্যেও দেখা যাইতেছে এখন টয়লেট। এভাবে তৎকালীন সময়ের মধ্যে আরবের যে জাহেলগুলা ছিল, আবু জাহেল, উতবা, সাইবা সহ যে কাফের মুশরিক, তাদের অবস্থা কি করেছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে এই নিদর্শনাগুলো দেখাইয়া ইমানদারদের ইমান আরও বেশি তাজা হয়। আর বেঈমান যারা, তারা বুঝতে পারে যে আমরা কতটুকু পাওয়ারফুল। তৎকালীন সময়ের মধ্যে যে আরবের অর্ধেক রাজত্ব তাদেরই ছিল, তারাই তো আরব রাজত্ব করার পরে তারাও তো পৃথিবীতে থাকতে পারেনি। তারা অপমানিত, মৃত্যু, লাঞ্ছনাদায়ক মৃত্যু, যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়াতে ভোগ করে কিয়ামতের দিন চলে গেছে। তো ইমানদাররা মক্কা শরীফ যাইয়া, যেটা কোরআনের ভাষা শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শনাবলী বা আল্লাহ তাআলার নিদর্শনসমূহ দেখে জিয়ারত করে, তাদের ঈমান আরও বৃদ্ধি পায়, ঈমানের দৃপ্ততা আরও বাড়ে। আর বেঈমান যাদের হেদায়েত রয়েছে, অনেক বেঈমান রয়েছে যারা এখন আল্লাহ তাআলার নিদর্শনাবলী অস্বীকার করে, তারা যাইয়া যদি দেখে, তাহলে বুঝতে পারবে যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে কিভাবে আল্লাহ তাআলা পৃথিবীটাকে চালাচ্ছেন। পক্ষান্তরে মদিনা শরীফ, মক্কা এবং মদিনা শরীফের মধ্যে যে আল্লাহ নিদর্শনাবলী, মদিনা শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারক এবং আজওয়াজে মুতাহহারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রা নিষ্কলঙ্কা স্ত্রীরা যেখানে আরাম ফরমাইতেছেন, সেই নিদর্শনাবলীগুলো দেখলে ইমানদারদের জিয়ারত করলে ইমানদারদের ঈমান আরও বৃদ্ধি পায় এবং আল্লাহ তাআলার প্রশংসা আরও বেশি বেশি করে। কোরআনুল কারীমের মধ্যে যখন আমরা ইমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করে বলেছেন যে মুমিন তো তারাই যারা আল্লাহ তাআলার সবসময় জিকির করে। আর যখন তাদের সম্মুখে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার
আয়াত বা নিদর্শন, আল্লাহ তাআলার কোরআনের আয়াত সমূহ যখন তাদের সামনে তিলাওয়াত করা হয়, তখন তারা জাদাতহুম ঈমানা, তাদের ঈমান আরও বেশি বৃদ্ধি পায় এবং তারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল বা ভরসা করার আরও বেশি, আল্লাহর উপর ভরসা করার সেই ধৈর্য পায়। তো এই জন্য সৃষ্টি জগতের মধ্যে আমার কথা বলার, এই কথাগুলো বলার একমাত্র মূল ভাব হচ্ছে, সম্প্রসারিত ভাব হচ্ছে, আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াতের মধ্যে কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলেছেন কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন সিরু, তোমরা সফর করো, তোমরা ভ্রমণ করো, ফিল আরদি, জমিনের মধ্যে, এবং দেখো মহাসত্যের ইতিহাসকে, যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করেছে, আল্লাহর মেসেঞ্জারদেরকে অস্বীকার করেছে, আল্লাহর আনিত বিধানকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা তাদের কি পরিণতি করেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইদা দরাবতুম ফিল আরদ, আর যখন তোমরা পৃথিবীর মধ্যে ভ্রমণ করো অথবা পৃথিবীর মধ্যে তোমাদের ফুটপ্রিন্ট বা পদচিহ্ন ফেলো, তোমরা পৃথিবীর মধ্যে ঘোরাঘুরি করো, হাঁটাহাঁটি করো বা বিভিন্ন জায়গাতে তোমরা যাও, তোমাদের কোনো গুনাহ নেই। আল্লাহ বলতেছে এতে তোমাদের কোনো গুনাহ নেই, বরংস আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমাদের এই সফরের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে 4 রাকাত বিশিষ্ট নামাজকে তোমরা 2 রাকাত পড়তে পারবে। আল্লাহ তাআলার নিদর্শনাবলী দেখেন, কত নেয়ামত দিয়েছে আমাদের জন্য। আমরা যে বিশেষ করে সফরের নামাজ পড়ি, সালাতুল কসর, যেটাকে আমরা সফরের নামাজ বলি বা নামাজকে আমরা খাটো করি, সফর করলে আল্লাহ তাআলা বলছে তোমরা পৃথিবীর মধ্যে ভ্রমণ করো, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য তোমরা অবলোকন করো, অতঃপর দেখো পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা পৃথিবীকে কত সুন্দর করে সাজিয়েছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো আল্লাহ বলছে যে ওয়া ইজা দরাবতুম ফিল আরদি, যখন তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো, তখন তোমাদের কোনো গুনাহ থাকবে না। আল্লাহ তাআলা বলছে তোমরা পৃথিবীর সৌন্দর্য দেখলে তোমাদের এতে কোনো গুনাহ নেই, তোমাদের কোনো পাপ নেই। এবং আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে, যদি আমার পৃথিবী তোমরা ভ্রমণ করো, তাহলে তোমরা, যেহেতু ভ্রমণ করা একটা কষ্টের বিষয়, তাহলে তোমরা, আমি তোমাদেরকে একটা অফার দিচ্ছি। অফারটা হচ্ছে, তোমরা সফরে থাকলে, আমার পৃথিবীর সৌন্দর্য দেখলে, আমার সৃষ্টির সৌন্দর্য তোমরা দেখলে, অনুধাবন করলে, অবলোকন করলে, আমি তোমাদেরকে পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য, আমার সৃষ্টির সৌন্দর্য দেখার জন্য আমি তোমাদের কে একটা অফার দিতে চাই। অফারটা হচ্ছে যে তোমরা নামাজকে খাটো করতে পারবে। 4 রাকাত বিশিষ্ট যে নামাজ আপনারা জানেন সবাই, যে কসর করতে পারবে, এটা হচ্ছে সফরের নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজ। যেমন আমরা আসরের সালাতের মধ্যে কসর করি, জোহরের সালাতের মধ্যে আমরা কসর করি, হ্যাঁ, এশার সালাতের মধ্যে আমরা কসর করি 4 রাকাত বিশিষ্ট নামাজে, হ্যাঁ। তো সেই হিসেবে আমরা কসর করতে পারি। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার তরফ থেকে কি এমন নেয়ামত, কি একটা নেয়ামত, যে নেয়ামতটাকে আমরা নামাজের মধ্যে আমরা কসর করি। তো এই নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সম্পর্কে পৃথিবীর মানুষদেরকে আরও বোঝানোর জন্য, যে দেখো মহাসত্যের ইতিহাস, আমি পৃথিবীর মধ্যে, আমি নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে আমি কত কিছু রেখেছি। দেখেন, আমরা যদি মুসলিম বিজ্ঞানীদের ইতিহাস অ্যানালাইসিস করি, ইভেন কি আমরা আমাদের বিশেষ করে মাযহাব মিল্লাতের দিক থেকে বিবেচনা করলে, আমরা আমাদের মাযহাব মিল্লাতের দিক থেকে বিবেচনা করলে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাআলার কথা যদি বলি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কথা যদি আমরা বলি, তিনি বুখারী শরীফ সংগ্রহ করতে গিয়ে তিনি কত দূর দূরান্ত জায়গাতে, তৎকালীন সময়ের মধ্যে এত গাড়ির ব্যবস্থা ছিল না, এত ছিল না, কিন্তু তিনি সফর করে দূর দূরান্ত যাইতেন। যাওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহিহ হাদিসগুলোকে তিনি লক্ষ লক্ষ হাদিস সংগ্রহ করলেন। এর মধ্যে নির্বাচিত বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস এনেছেন তিনি
এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী মুসলিম শরীফের মধ্যে এভাবে সিয়াসিত্তার হাদিস গ্রন্থগুলো যারা অনেক পরিশ্রম করেছেন। কিন্তু আজকে আমরা পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসলো যে এখন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, কমিউনিকেশন মাস কমিউনিকেশন, তারপরে স্যাটেলাইট, এরপরে ইন্টারনেট, আমাদের মধ্যে কত ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস, সেলুলার ফোন, তারপর হচ্ছে ট্যাব, কত কিছু আমাদের সম্মুখে আসলো। আমরা একটু চার্জ করে দেখি না যে একটা মানুষ যে ইসলাম সম্পর্কে এই কথাটা বলল, নতুন একটা কথা বলল, যে এটা দেখি কোনো ওয়াইজের ইউটিউবের মধ্যে চার্জ দিয়ে দেখি, অথবা হচ্ছে গুগল ক্রোমে কিংবা গুগলের মধ্যে যাই আমি এ বিষয়ে একটু ভয়েস করে দেখি কিংবা এসএমএস করে দেখি যে এটা আছে কি না। এই ধৈর্যটা আমাদের মধ্যে নাই। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন যে এই পৃথিবীর মানুষেরা যখন তোমরা কোনো সংবাদ শোনো, তখন তোমরা এই পবিত্র কোরআনের অ্যানালাইসিস অনুযায়ী, পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ বলেছে তোমরা এটাকে যাচাই বাছাই করো। আল্লাহ বলছে ফাতাবাইয়ানু, তোমরা যাচাই বাছাই করো। যে আমরা কোনো কিছুই যাচাই বাছাই করি না। ইসলাম সম্পর্কে যদি নতুন কোনো কিছু শুনি তাহলে আমরা মনে করি সে মনে অনেক বড় আল্লামা, সে মনে অনেক বড়, কিন্তু আমরা যে কিতাবের রেফারেন্স দেয় ওই কিতাবে আমরা অ্যানালাইসিস করি না, দেখি না, পরবর্তীতে আমরা মনে করি যে সে মনে অনেক কিছু জানে। কিন্তু নিয়ম হচ্ছে, কোরআনের ভাষা হচ্ছে, যখন কোনো একটা কিছু কেউ তোমাদের কাছে সংবাদ প্রদান করে তাহলে তোমরা এটাকে কি করো, বিবেচনা করো, তোমরা যাচাই বাছাই করো। কেননা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস থেকে আমরা অ্যানালাইসিস করতে পারি যে কোনো একটা বিষয় যাচাই বাছাই করার জন্য অনেক হাদিস আছে এ ব্যাপারে, যে ইসলামটা প্রকৃতপক্ষে মানুষদেরকে সঠিক মেসেজটা পৌঁছে দেয়, মানে মানুষদেরকে পথভ্রষ্টতা থেকে হেদায়েতের দিকে আনে ইসলাম, দলালত থেকে হেদায়েতের দিকে আনে ইসলাম। তারপরে মিথ্যার ঘোর অন্ধকার, কুফুরি থেকে সঠিক দিনের মধ্যে আনে একমাত্র ইসলাম। আনে কিভাবে? একমাত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে। তো এই বিষয়গুলা, এই কথা বলার এটাই অর্থ যে পৃথিবী সম্পর্কে আল্লাহ বলছে সফর করতো। কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, সিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে সফর করো, ভ্রমণ করো। তারপরে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছে ওয়া ইদা দরাবতুম ফিল আরদ, ওয়া ইদা, যখন দরাবতুম তোমরা সফর করো, পৃথিবীর মধ্যে যখন তোমরা ভ্রমণ করো, তারপরে আল্লাহ বলছে তোমাদের কোনো গুনাহ থাকবে না। এবং আল্লাহ অফার দিয়েছেন তোমরা নামাজ কসর করতে পারবে। আল্লাহর পৃথিবী দেখলে তোমরা কসর করতে পারবে। আল্লাহ বলছে ফাংজুর, পৃথিবী দেখো তোমরা, তারপরে তোমরা নামাজ খাটো করতে পারবে। তা আমরা এই পৃথিবীর এই সফর, পৃথিবীর এই সৌন্দর্য, সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত দেখার শেষ নেই। আমরা নতুন নতুন দিগন্ত, নতুন নতুন জায়গা, তারপর হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, যেমন এই বর্তমানে এই সময়টা আসছে, এই সময়টা শীতকাল, এই সময়টার মধ্যে আমরা দূর দূরান্তে ভ্রমণে চলে যাই। কেউ কুয়াকাটা যায়, কেউ কক্সবাজার যায়, তারপর হচ্ছে কেউ বান্দরবন, তারপর রাঙ্গামাটি, ওদিক দিয়ে সিলেটের জাফলং, তারপর হচ্ছে যে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দেশে মানুষ ভ্রমণ করতে যায়। আসলে এই ভ্রমণের প্রথাটা, এটা কে বলেছেন ভ্রমণ করার জন্য? এই ভ্রমণ করার কথা একমাত্র আমার আল্লাহই বলেছেন, যে তোমরা পৃথিবীর মধ্যে সফর করো। অতঃপর দেখো মহাসত্যের ইতিহাস, যারা আল্লাহকে মেনেছে, আল্লাহ তাদের নিদর্শনাবলী রেখেছে। আল্লাহকে যারা মেনেছে, আল্লাহ তাআলা তাদের নিদর্শনাবলী, তাদের মাজার রেখেছে। একদল তো মাজার মানে না, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলকে মেনেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিদর্শনাবলী রয়েছে, তার মনুমেন্ট রয়েছে, তিনাকে মানুষ পৃথিবীতে স্মরণ করেছেন। মুসলমানদের স্বর্ণালী ইতিহাস যদি আমরা অ্যানালাইসিস করি, তখন আমরা দেখব সালাউদ্দিন আইয়ুবী, যিনি মুসলমানদের
বৈপ্লবিক পরিবর্তন এনেছেন মুসলমানদের নবজাগরণের পথিকৃৎ সালাউদ্দিন আইয়ুবী, জিনার এখনও নিদর্শনাবলী রয়েছে তুরস্কে। তারপরে হচ্ছে যে ইনি যারা বিভিন্নভাবে আল্লাহর পৃথিবী সম্পর্কে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে নিয়ে অ্যানালাইসিস করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে আল্লাহ তাআলা মানুষের মুখে মুখে যাবে। যেমন আমি বাংলাদেশের গতকালকেও লাইভে বলেছিলাম যে বাংলাদেশের এই লাল সবুজের পতাকা যতদিন থাকবে ততদিন আমাদের ফ্রিডম ফাইটার্সদেরকে যেমন কিয়ামতের আগ পর্যন্ত এই বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন পর্যন্ত যেভাবে মানুষ স্মরণ রাখবে, খুব কম সময়ের মধ্যে ক্ষণজন্মা শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, ওনাকেও মানুষ যুগ যুগান্তরে, দিগন্তে, দেশ দেশান্তরে এই বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন পর্যন্ত শরীফ ওসমান হাদিদের মতো যারা তাদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে গেছেন আমাদের দেশ মাতৃকার জন্য, তাদেরকে স্মরণ করবে। প্রিয় দর্শক, অনেক কথা হলো, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে যেই সময় যেখানে যাই যাতে বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ইয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারি। আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে ভালোটা, সুন্দরটা, উৎকৃষ্টটা আপনাদেরকে উপহার দিতে পারি। বর্তমান সময় তো ভাইরালের যুগ, মানুষ অনেকভাবে ভাইরাল হতে চায় বা করতে চায়। আমি চাই যে আপনারা সত্যটা জানুন, সঠিকটা জানুন, যেটা কোরআন ও সুন্নাতে বিদ্যমান রয়েছে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।